হ্যালো হ্যালো, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তার সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তার সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তার সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে আর তো কেহ নাই রে, আর তো কেহ নাই, সবাই বেরোন তো ভাই, কথা গ্রিন রুম থেকে শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যেতাম আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই, প্রাণের চেয়ে দামি মোর সাদের জন্মভূমি, প্রাণের চেয়ে দামি মোর সাদের জন্মভূমি, একতারা তুই দেশের কথা বল রে
পদামৃত সুমন্ত সিংহের বংশ আমরা, যার বয়ে অর্ধ ভারতে রাজবর্গ ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাগণ সর্বদাই কম্পিত থাকতো, এবং কি তোমার পিতা পর্যন্ত ওই সিংহাসন থেকে বাধ্য হয়েছিল। সে প্রবল পদামৃত সুমন্ত সিংহের বংশকে করতে চাই কলঙ্কিত। তোমারি পূজা আরতি লাগে, জানি প্রেম প্রদীপ শিখা। আয় তোমারি পূজা আরতি লাগে, জানি প্রেম ভগবান, রোজই তো প্রার্থনা করতে তোমার দরবারে ছুটে আসি, তবু কেন তুমি আমাদের প্রতি মুখ তুলে চাইলে না ঠাকুর? অব ঘরে দুমুঠো চাল নেই, পরনে নেই কাপড়, আজ 3 দিন ধরে অনাহারে কাতরে পড়ে আছি। যাদের নিকট ছুটে গিয়েছি তাদের নিকট শুনে পেয়েছি অবহেলার গিরা। তুমি বলে দাও ঠাকুর, আমাদের কি অপরাধ? অপরাধ তোমাদের নয় নারী, অপরাধ এই সমাজের। সমাজের? হ্যাঁ হ্যাঁ, সমাজের। কিন্তু তুমি কে? আমি সে কথা পরে হবে, আগে চলো আমার সঙ্গে। কোথায়? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে কি আমার কি লাভ? লাভ তোমায় নিয়ে আমি সুখের বাসর অর্চনা করব।
এই সংসারটাকে লিখতে তোমার সমস্ত সুধা আকণ্ঠে প্রাণ করব। আর তোমার দুঃখের অবসান করব, আর তোমার জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলব। চুপ কর শয়তান! শয়তান! বল তুই যাবি কিনা? বল তুই কে, আর কেনই বা এই মন্দিরে প্রবেশ করেছিস? সে কথা পরে হবে সুন্দরী। তোমার মতো মুক্তিদাতার আমি তোমার শ্রীকৃষ্ণ, আর তুমি সাধারণ পশু! পশু। দেব মন্দিরে দাঁড়িয়ে আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে অভিশাপ দেব। তবে হারামজাদি, আমি সবের পরিবর্তে আমাকে তোমার আশীর্বাদ দেওয়ার প্রয়োজন। কারণ গরিবের নির্মম বর্ষাঘাতে তুমি আজ জর্জরিতা, তাই তোমাকে বুকে তুলে নিতে আমি যে প্রথম হাত বাড়িয়েছি। সুন্দরী, এসো আমার কাছে, এসো, চলো আমার সঙ্গে। আমি তোমাকে আমার মনের কে? আমি জানোয়ার। শুধু জানোয়ারই নয়, অসভ্য জানোয়ার। তবে রে শয়তানি, তোকে আমি জোর করে নিয়ে যাব, দেখি কার সাধ্য হয় এই কালকেতুর হাত থেকে তোমাকে। ওকে কোথায় আছো? আমাকে রক্ষা করো! বাবা, বাবা, কে তুই? শয়তান! আমি আমি তোদের জম। বাবা, এই শয়তান আমাকে অপমান করেছে বাবা। কেন কেন অপমান করেছ? আমরা তো কাউকে অপমান করি নাই, কারো পাখা ধরে বই দেয়নি। তবে কেন আমার উপরে অত্যাচার? গরিব বলে কি আমরা মানুষ নই? এতে কি আমাদের অপরাধ? অপরাধ শুধু গরিবের নয়, অপরাধী ওই ফুটান্ত গোলাপেরই। সুরবিদ্য শিবানী রূপ আর এই যৌবনী আমাকে পাগল করে তুলেছে। আমি তাকে যে কোনো মূল্যে আমি তাকে চাই। আমার হাতে ওকে তুলে দাও। বাবা, তার পূর্বে দেখে আমি ওই গঙ্গার জলে নিক্ষেপ করবো। তার মতো বেঈমান হাতে তুলে দেবো না। সাবধান বিদ্য, বেশি উদ্ধত্ত করলে আমি তোকে জামালয় পাঠিয়ে দেব। বল শয়তান, তাকে আমার হাতে তুলে দিবি কিনা? না না না, তবে রে শয়তানি, মনে রাখিস স্বয়ং ভগবান এসে বললেও আমার হাত থেকে আজ তোর রক্ষা নেই। বাবা, বাবা, এখন কি হবে বাবা? ছেড়ে দে শয়তান। এই তো দিচ্ছে।
মারিস না মারিস না চাবো ওই গরিব প্রজার চলে যা পাগল এখান মারিস না মারিস না চাবো গরিব প্রজার আর ছাগলে দূর হয়ে যা পাগল এখান থেকে। তাই যাচ্ছি, তবে যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাই, তুই যেভাবে এই গরিব প্রজাদের উপর অন্যায়ের চাবুক চালাচ্ছিস, তোর এমন একদিন আসবে সেদিনে হাজার হাজার দর্শকের পায়ে ধরেও তুই কোনোদিন ক্ষমা পাবি না, তুই কোনোদিন ক্ষমা পাবি না, তুই কোনোদিন ক্ষমা পাবি না। চলে এসো সুন্দরী, না, না, আমি যাবো চলে না। এসো, আমি যাবো না বাবা। চলো আমার সঙ্গে। কে অর্থনাদ করলে এক মন্দিরে দাঁড়িয়ে কে অর্থনাদ করলে কে কালকে তো তুমি ওই তুমি এখানে কি করছো? রক্ষা করো বাবা, আমার শিবানীকে তুমি রক্ষা করো। ছেড়ে দাও কালকে তু, ছেড়ে দাও ওই নারীকে। না না না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে আমার মনের রানী বানিয়ে রাখবো। ওর সমস্ত সুধা সারা জীবন কণ্ঠে প্রাণ করব। সে হবে আমার মতো আর আমি হব তার। দূর হও বসো। বসো। আবারও বলছি কালকে তু, ছেড়ে দাও ওই নারীকে, নইলে এই তরু বাড়ি লাগাতে তোমাকে তোমার বাবার যোগ্য পুরস্কার দেব। ও তুমি এত নীচ, এমনি করে তুমি সমস্ত নিরীহ প্রজাদের উপর অত্যাচার করো, এমনি করে তুমি অবলা নারীদের সতীত্ব হরণ করো, সারাটার জন্য সারা রাজ্য জাহাকার, তোমার ভয়ে নারী নারীর ভয়ে নির্যাতন যেতে পারে না, তোমার নাম শুনলে ওই শিশুরা ভয়ে টুকরা টুকরা কেঁদে ওঠে। দত্ত যুবক, দত্ত শয়তান! যুবক, আমি তোমার ভক্ত নই। ওই মহারাজ উদয় সিং আমার প্রভু, প্রয়োজন হলে
আমি তার কাছেই কৈফিয়ত দিব। কিন্তু তুমি কৈফিয়ত চাও কোন অধিকারে? অধিকার আছে বলে, কারণ এই দেশ একা রাজার নয়, রাজা আর প্রজার বিত্ত মাত্র। তাই তোমার মতো কুকুরগুলোকে চাবুক মেরে প্রজা পালনে শিক্ষা দেওয়া। চুপ কর শয়তান! আমিও শক্তিহীন নই। বল পশু, এবার তোকে কে রক্ষা করবে? ইচ্ছা করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তোর অপবিত্র রক্তে এই দেব মন্দির কুলসিত হবে বলে। যা, আজ তোকে ক্ষমা করলাম, কিন্তু একটি কথা মনে রাখিস, ভবিষ্যতে যদি কোনো নারীর প্রতি হাত বাড়াস, তাহলে মানব জমিন জিন ইনসান তোকে ক্ষমা করতে পারে, ওই 33 কোটি দেবতা তোকে ক্ষমা করতে পারে, ওই নন্দীপুর আর উদয়পুরের সমস্ত প্রজারা তোকে ক্ষমা করতে পারে। এই মিশ্র মহম্মদের নামে শপথ করে বলছি, এই বিজয় সিং তোকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। কাজটা কিন্তু ভালো হলো না যুবরাজ। তুমিও মনে রেখো যুবক, তোমার এই অপমানের কথা চিরদিন মনে থাকবে। এই অপমানের প্রতিশোধ আমি তো নিবই। তার সঙ্গে সেই মেয়েকে চুলের মুঠি ধরে এই নন্দীপুর থেকে নিয়ে যাব ওই ভবানীপুরে। বিথায় আমার নাম। আর মনে রেখো যুবক, মহারাজ উদয় সিং তোমার ভাই হতে পারে, কিন্তু তোমার থেকে আমার স্থান অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। যা শয়তান, যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। বাবা, কি হবে বাবা আমার শিবানী? কোনো ভয় নেই বাবা, যতদিন এই বিজয় সিং বেঁচে থাকবে ততক্ষণ কারো সাধ্য নেই তোমাদের স্পর্শ করে। যাও, ঘরে চলে যাও। ভগবান, তুমি জানো ঠাকুর, আমার শিবানীকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো, রক্ষা করো। আপনি আপনি নয়, বলো তুমি। তুমি কে? আমি এ দেশের একজন সাধারণ মানুষ, গ্রাম থেকে গ্রাম অন্তরে উল্কার মতো ছুটে বেড়াই। কোথাও কোনো নিরীহ প্রজার উপর অত্যাচার হলে এই তরুবারি নিয়ে রুখে দাঁড়াই, রাজভান্ডার উদ্ধার করে নিম্ন ক্ষুধার্ত জনতার মাঝে বিলিয়ে দেই। আমি একজন কক্ষতুচ্ছ উল্কা, আমি একজন সাধারণ প্রজা। তুমি সাধারণ নয়, তুমি যে অসাধারণ। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগর
তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, ওই কালকেতুর মতো নরপশু এই উদয়পুরে আর একটিও নেই। সে হয়তো শীঘ্রই আবার ছুটে আসতে পারে। তুমি তার হাত থেকে নিজেকে রক্ষা করো। বিদায় শিবানী, বিদায়, বিদায়। ওগো, কে তুমি আমার দুর্দিনের বান্ধব? কি তার পরিচয়? কোথায় তিনি থাকে কিছুই তো জানা হলো না। তবে মনে হয় হবে কোনো সে রাজপুত্র। নইলে কালকে তোর মতো নরপশুর হাত থেকে আমার ইজ্জত যে বাঁচালো, সে কোনো অসাধারণই হতে সাধারণ নয়। ওগো ঠাকুর, তুমি তার সহায় থেকো। ঠাকুর, তুমি তার সহায় থেকো। আস্কর 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 দেব কোথা থেকে? খরাই মাঠের সমস্ত ফসল জ্বলে গিয়েছে, বাকি যা ছিল সর্বনাশ বন্যার জলে ভেসে গেছে। কারোর পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, ক্ষুধার জ্বালায় মানুষগুলো হাহাকার করছে। এক কথাই তামাম নন্দীপুর রাজ্যটা যেন একটা মহাশূন্যে পরিণত হয়েছে। তবু আপনাকে আস্কর দিতেই হবে পিতা, তা না হলে মহারাজ উদয় সিং হয়তো শীঘ্রই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পিতা, যুদ্ধ ঘোষণা করবে। করুক, তবু আমরা তাদের একটি পয়সা আস্কর দেব না। কেন দেব? আমার দেশের নিরহ প্রজারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাল কৌশলে মাথার গাম পায়ে ফেলে মাঠে সোনার ফসল উৎপন্ন করবে। সেই আশি ফসল হাজার বুক বিলাস চরিতার্থ করার জন্য সুরার নর্তকদের পায়ে বিলিয়ে দেবে। এটাই কি আমাদের অপরাধ? অপরাধ না হলেও তিনি যখন আদেশ করেছেন তখন আপনাকে আস্কর দিতেই হবে পিতা, তা না কারণ আপনি তার অধীনস্থ জায়গিরদার মাত্র। জায়গিরদার! হুঁশিয়ার 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 হোসেন খা, পুনরায় এই কথা উচ্চারণ করবে না। তোমার ওই কথা শুনলে আমার ভবানী শরীরে রক্ত টকবক করে ফুটে ওঠে। তোমার ওই কথা শুনলে আমার পিতা মাতার অপমানিত ঘৃণিত চিহ্ন আমার চোখের সামনে ভেসে উঠে। মনে হয় তামাম দুনিয়ার বুকে আমি একজন লাঞ্ছিত ঘৃণিত আজ্ঞাবাহী দাস। তামাম নন্দীপুরের বাজারা আপনাকে তাই মনে করে পিতা। আর হবে না হোসেন, আজ থেকে নন্দীপুর পরাধীনতা শৃঙ্খল মোচন করবে। আজ থেকে নন্দীপুর হবে চিরস্বাধীন, আর সে সঙ্গে তার শাসনকর্তার নাম হবে সুলতানে আজম ফখরুদ্দিন মুহাম্মদ দাউদ খান। বেশ পিতা, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি শপথ করে বলে যাচ্ছি পিতা, তামাম নন্দীপুরকে রক্ষা করতে আপনার পুত্র হুসেনকে জান দিবে পিতা, তবে যে কোনোদিন ইজ্জত দিবে না, ইজ্জত দিবে না। সাব্বাস হোসেন সাব্বাস, তোমার সাহসত্ব দেখে আমার ঘুমন্ত সিংহ আজ জেগে উঠেছে। তুমি এক্ষুনি ছুটে যাও ওই নন্দীপুরে, সমস্ত নন্দীপুরে প্রজাদের মাঝে ঘোষণা করে দেবে যে আমরা কাউকে রাজা বলে স্বীকার করব না, কাউকে একটি পয়সা আস্কর দেব না। আর যারা জোর করে আস্কর আদায় করতে আসবে তাদের কাউকে আমরা রেহাই দেব না। তাই হবে পিতা, তাই হবে। আপনার এই আদেশ আমি সারা রাজ্যে ঘোষণা করে দেব। আমি আরো ঘোষণা করে দেব যে আজ থেকে নন্দীপুর হবে চিরস্বাধীন, আর তার সমস্ত বাজার হবে স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কাজটা কিন্তু ভালো হলো না জনাব। কেন ভালো হলো না বাকর খা? ওই কাফের উদয় সিং আর কালকে তো এর চাই ছুটে আসবে অপমানের প্রতিশোধ নিতে। আসুক, আমিও মহারাজ উদয় সিংহে বুঝিয়ে দেব এই নন্দীপুর শুধু কাপুরুষের আবাস ভূমি নয়, এই নন্দীপুর হচ্ছে বীর পুরুষের জন্মভূমি।
ঠিক সে বলেছেন, সঙ্গে জনাব। তাকে আরো বুঝিয়ে দেব বেঈমান বিয়াদবের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। ঠিক বলেছেন জনাব, তার এই বেঈমান বেয়াদবের শাস্তি শুধু এই মৃত্যুদণ্ড। কিন্তু তার মধ্যে আর কোনো কিন্তু নেই বা খরখা। বলুন জনাব, এত বড় একটা রাজশক্তির বিরুদ্ধে কাজটা মুঠেই ভালো হলো না জনাব। বারে বাবা খরখা বলুন। মহারাজ উদয় সিং আর সেনাপতি কালকেতুর ভয়ে এই নন্দীপুরের বীর বিখ্যাত সেনাপতি বাখর খার কলেজার খুন কি শুকিয়ে গেল? অবশ্যই মাফ করবেন জনাব, ওই কাফের উদয় সিং কালকে তো তা তুচ্ছ। আমি ইচ্ছা করলে ওই তামান নন্দীপুর রাজ্যটাকে একাকার মধ্যে স্থান পরিণত করে দিতে পারি জনাব। কোথায় ছিলে বীরপুরুষ? আমি চুপ করো বিয়াদব। হুঁশিয়ার বাখর খা! জনাব, তুমি জানো কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? ইয়াদ রেখো বাখর খা। জনাব, কে তুমি বিদ্যা? বলো কার বিরুদ্ধে তোমার অভিযোগ? আমার অভিযোগ ওই উচ্চ কর্মচারীদের বিরুদ্ধে, আমার অভিযোগ ওই সেনাপতির বিরুদ্ধে, আমার অভিযোগ ওই উদয়পুরের সেনাপতি ওই কালিকাতের বিরুদ্ধে। কেন? কারণ তাদের দুর্বলতার সুযোগ নিয়ে ওই উদয়পুরের সেনাপতি কালকেতু হে কবুলা নারীকে করেছে অপমান। বলো কে সে নারী? সে সে হতো বাঙালি আমারই কল্যাণ শিবানী জনাব। মিথ্যা কথা জনাব। মিথ্যে নাই কথা, সত্য কথা জনাব। ऐसी भारी একটা কসবি জানা না জনাব। হুঁশিয়ার বাখর খা! জনাব, এই জবান সামালকে কথা বলো, নইলে সুলতান দাউদ খা আমি আপনার গোলামের গোলাম জনাব। কালকেতু 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 শুনেছ বাখর খা? জনাব, আমার বিনা অনুমতিতেই এক বিদেশি লম্পট আমার রাজ্যে প্রবেশ করে এক অবলা নারীকে করেছে অপমান, আর তুমি বলছো সেই নারী একটা কসবি জানা না? জনাব, না না না, তা হয় না বাখর খা। বলুন জনাব। এই নন্দীপুরের নারীরা এত সহজেই কোন বিদেশি লম্পটের হাতে তাদের ইজ্জত বিলিয়ে দিতে পারে না। ঠিক বলেছেন জনাব। আর ইয়াদ রেখো বাখর খা, বলুন জনাব। পুনরায় যদি কোন বিদেশি লম্পট আমাদের নন্দীপুরে ঢুকে আস্করের নামে কোন অসহায় নারীকে অপমান করে, তাহলে তার ছিন্ন শির কেটে এনে আমাকে উপহার দেবে, আর আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করব। ঠিক বলেছেন জনাব। আপনার হুকুম এ ফান্দা জান দিয়ে তামিল করবে জনাব। তোমার নাম কি বিদ্যা? আমার নাম শান্তিরাম। শ্রী পুত্র কন্যা নিয়ে বেশ সংসারে বেশ সুখে ছিলাম। মাঠে সোনার ফসল যখন গুলাই উঠত, তখন যে আমি আনন্দের সারা বই ঘরে যেতাম। তারপর তারপর এমনি করে ছোট্ট সংসারটি নিয়ে সুখে দিন কাটাচ্ছিলাম, তখন হঠাৎ হঠাৎ রাহুল গ্যাসের ওই ক্রান্ত মাঠের সমস্ত ফসল শুকিয়ে কাঠ হয়ে গেল জনাব। ঘরে ঘরে এসে দেখি 3 দিনের জোরে 66 স্ত্রী আমার
ওই কালে মৃত্যু কথা করছে। তারপর কি হয়েছিল শান্তিরা? তারপর ওই সুজন আর শিবানী কন্যাকে নিয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি, কিন্তু ইহাতে ওই শুকরের দলেরা ভাত সাধল। হঠাৎ হঠাৎ সেই উদয়পুরের সেনাপতি কালকেতু হইতাবা মন্দিরে পুজো রচনা ছলনা করে আবার আবার শিবনীকে ধরে। শান্ত হও শান্তিরাম, শান্ত হও। তোমার শিবানীকে গিয়ে বলবে যে হ্যাঁ, সে বলবো। শুধু তোমারই কন্যা নয়, সে আমারও কন্যা। ওই শিবানীর অপমানে আজ তোমার পানে যেমন আঘাত লেগেছে, এই নন্দীপুরে যে কোনো নারীর অপমানে আমার পানেও তেমনি আঘাত লাগবে। ভগবান, ওই ভগবান, ভগবান আপনার মঙ্গল করুক জনাব, ভগবান আপনার মঙ্গল করুক। আর শুনো শান্তিরা, করুন। নন্দীপুরের প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীদের গিয়ে বলবে যে দাউদ খা বেঈমান নয়, দাউদ খা মানো। তাই বলবো সঙ্গে আরো বলবে জনাব, তাই যে বলবে। ওই নন্দীপুরের ভালোবাসা আমার সাথে জড়িয়ে আছে, তাই নন্দীপুরের প্রজাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওই নন্দীপুরকে রক্ষা করতে আমি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারি, কিন্তু নন্দীপুরের সাথে বেঈমানি করে এই দাউদ খা ইজ্জত দেবে না, ইজ্জত। জান দিবে তবু ইজ্জত দিবে না, ইজ্জত তোমাকে দিতেই হবে দাউদ খা। কারণ তোমার ইষ্টওয়ালি কন্যা পিয়ারা ভানুকে আমি জান দিয়ে পিয়ার করি, লেকিন সে যদি আমার মৌজে আসে, সেদিন সে যদি আমাকে পিয়ার করে আশ্রয় গোলাপ অভি আমি তাকে শাদি করব, আর আমি তাকে শাদি করব। তোমাকে বানাবো আমি রাজ্যবাহী রাজলোকার, আর সেই সাথে এই তক্তে তাউসের মালিক হবে এখান নৌরুদ্দিন, এখানে খান নৌরুদ্দিন মোহাম্মদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান আমার শ্রদ্ধা আদেশ করুন মহারাজ। যাও, এই মুহূর্তে কালকে তোকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ, আপনার আদেশ ছিল। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন যেনা? করে এনেছ? না মহারাজ, না মহারাজ, না মহারাজ, না মহারাজ। মূর্খ কোথাকার, তাই মূর্খের মতো কথা বলতে বলছো। মূর্খ আমি নই মহারাজ, মূর্খ আপনার ভাই। কালকে তো জনাব, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমি কর আনতে গিয়েছিলাম, দাউদ খা বলল একটি টাকাও তারা কর দিবে না জানাব। দেবে না। দাউদ খায় কথা বললে আর তুমি এতদিন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনলে। অসহ্য আফলন! তুমি ওই শয়তানটাকে এখানে ধরে নিয়ে এলে না কেন, এবং তাকে চিত্ত সমাজে দিলে না কেন? তাই দিতাম জানাব, কিন্তু বাধা দিল যে আপনার ভাই বিজয় সিং জানাব।
প্রবেশ করে দেব পূজারীরা তো এক পবিত্র নারীর অঙ্গ কুলসিত করতে চেয়েছিল মিথ্যে দাদা। কথা জেনাব, মিথ্যে কথা। তাই বলে কি তুমি ওই কালকে তোর কাজে বাধা দিবে? কেন দেব না দাদা? অত্যাচারীরা যদি নিরীহ প্রজাদের উপর অত্যাচার করতে হাত বাড়ায় তবে তাদের রক্ষা করা কি মানুষের কর্তব্য নয়? নন্দীপুরের প্রজারা কি এতই অন্যায় করেছে যে তারা এক মুহূর্তের জন্য নীরবে ঘরে বসে দেবতার আরাধনা করতে পারবে না? তারা এক মুহূর্তের জন্য কি শান্তিতে ঘুমোতে পারবে না? পারবে না, কারণ তারা আমাকে রাজা বলে অস্বীকার করেছে এবং ওই শয়তানে দাউদি খাঁ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলে কি একটা পবিত্র নারীর উপর অত্যাচার করবে? না মহারাজ, শিবানী পবিত্র নয়, সে একটা অপবিত্রা। সে একটা অপবিত্র নারী। না মহারাজ, সে অসতী নয়, সে সতী, সাতী, দ্রৌপদী, সতী, শিরকলমণি, বঙ্গরমণি। বেগম সাহেবা, আপনি এখানে? হ্যাঁ আমি বলছি কালকে তো তোমার মতো একটা নরপশু ছাড়া এই কথা কারোর মুখে উচ্চারিত হতে পারে না। তুমি কি করে জানলে রানী যে শিবানী একটা পতিতা নয়? জেনেছে মহারাজ আমার এই মন, জেনেছে আমার প্রাণ, আর জেনেছে আমার এই মাতৃ হৃদয়। কারণ আমি জানি বাংলার নারী সব দিতে পারে না, শুধু পারে না তার আপন দেহটা একটা পশুর কাছে পরাজিত হতে। বৌদি, বিজয়, তবে কি মহারানী, আমার কথা আপনি অবিশ্বাস করলেন? শুধু অবিশ্বাসী নয়, তুমি শিবানীর পবিত্র অঙ্গ স্পর্শ করে যে অন্যায় তুমি করেছো তাতে আমার বিচারে তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। মিথ্যে কথা জনাব, মহারানী মিথ্যে বলছে। কিন্তু এসব কথা তুমি কোথায় শুনলে রানী? বাতাসের কাছে বাতাস খবর এনেছে আমার কাছে। বলো রাজা, বলো, এখনো সময় আছে। মঙ্গল চাও তো? এইসব মতদেহীদের কথায় নিজের শাসনদণ্ড তুমি নিজের হাতে পরিচালনা করো, দেখবে স্বর্গ থেকে দেবতারা এসে তোমাকে আশীর্বাদ করবে। না, কারণ আশীর্বাদ আর অনুগ্রহ নিয়ে মহারাজ উদয় সিং রাজ্যকাজ পরিচালনা করবে না। নিশ্চয় না। যার লাঠি তার এই মাটি। যাও কালকে তো জনাব! যে নারী তোমাকে অপমান করেছে তাকে চুলের মুঠি ধরে এখানে নিয়ে আসবে। শুধু তাই নয়, আমি তাকে দেখবো, প্রয়োজন হলে আমি নিজ হাতে তাকে বিচার করব। তাই যাচ্ছি জনাব, চলে যাব সেই নারীর সন্ধানে, যেখান থেকে পারি, যেভাবে পারি আপনার সম্মুখে হাজির করব জনাব। দাদা, দাদা? কে তোর দাদা? না না, এই পৃথিবীতে কেউ কি কোনোদিন শুনেছে যে সৎ মায়ের পুত্র কখন আপন হয়? ওরে, যে তোর দাদা ছিল সে যে অনেক পূর্বেই চলে গেছে। আমি যে তোর পরম সত্য, চরম সত্য। বৌদি, কি হবে বৌদি, কি হবে আমার শিবানীর? ক্ষান্ত হও ঠাকুর বউ, তুমি ক্ষান্ত হও। আমি জানি তুমি শিবানীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। এই নিষ্কলঙ্ক ভালোবাসা কেউ তোমাকে অপমান করতে পারবে না। তবুও যে আমি
কালকে তোকে বিশ্বাস করতে পারি না বৌদি, বিজয়! কারণ তার মতো দুষ্ট চরিত্রহীন লম্পট এই উদয়পুরে আর একটিও নই। তুমি বিজয়! আমাকে আশীর্বাদ করো বৌদি, তোমার দেওয়া আশীর্বাদ মাথায় নিয়ে আমি এক্ষুনি ছুটে চলে যাব ওই নন্দীপুরের পথে, ওই সেখান থেকে শিবানীকে রক্ষা করব, আর না হয় ওই কালকে তো তাজা রক্তে এই রশ্মি রঞ্জিত করব, এই রশ্মি রঞ্জিত করব। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি এই উদয়পুরের ভাগ্য বিধাতায় প্রচন্ড একটা ঝড় উঠতে বসেছে, কিন্তু কে কে এই সেই মহানায়ক ঝড়ের? দিদি দিদি, এই জোরের মহানায়ক তোমার ইয়াদের পুঠা করবো ওই বিজয় সিং। মিথ্যে কথা! সত্য কথা দিদি, সত্য কথা। তারপর আর প্রমাণ? প্রমাণ তো হয়ে গেল। কি করে বুঝলে? ধরো ওই সেদিনকার কথা, ওই মহারাজের আদেশে সেনাপতি গেল ওই কর আদায় করতে, কর্থ দূরের কথা, ওই দাউদ খা তাকে অপমান করে ওই তাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, তারপর ওই একটা পতাকা নারীকে ওই নেলিয়ে দিলেন। এরই প্রতিবাদ করতে গিয়ে সেনাপতি কালকেতু ওই অপরাধ করতে অপমান হয়ে ফিরে এলেন। কে বলেছে এই কথা? আজ থেকে দীর্ঘ 18টা বছর ধরে যেই নিষ্পাপ শিশুটিকে আমি আমার বুকে আগলে একটু একটু করে একে আমি বড় করে তুলেছি, আজও পর্যন্ত তার চরিত্রে কেউ কখনো কলঙ্ক দিতে পারে না। তার সম্বন্ধে এই কথা তুই মুখে আনতে পারলি? যুবরাজের প্রতি এই সোহান নির্যতায় তোমার এত মায়া কেন দিদি? ভবিষ্যতে একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে দিদি। থাক থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না। উপদেশ যদি দিতে হয় তাহলে দেখিয়ে তোদের ওই মহারাজকে। কথা শুনো দিদি, আমি যা বলছি তোমার মঙ্গলের জন্যই বলছি, না হলে আমার কি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওই তোমাকে কেন্দ্র করে ওই হাসপাতালে একটা বিরাট চক্রান্ত চলছে। সেই চক্রান্তর ফলে ওই উদয় সিং বসবে ওই উদয়পুরে সিংহাসনে, তারপর ওই মহারাজ হবে বন্দী, আর তোমাকে করব একেবারে হত্যা। হত্যা? হ্যাঁ, হত্যা। আজ জন্মে পিতা যদি হত্যা করতে পারে, ভাই যদি ভাইয়ের বুকে ছুরি বসাইতে পারে, সেখানে পারবে না তোমাকে হত্যা করতে দিদি। তাও কি সম্ভব? কেন সম্ভব না দিদি? পৃথিবীতে আপন সাধ্যের জন্য সবকিছুই সম্ভব। কিন্তু আমি যে তাকে শৈশব থেকে কুলি পিটি করে মানুষ করেছি, তার সুখের জন্য আমি সুখী হয়েছি, তার কষ্টে আমি কষ্ট পেয়েছি, আর আজ বুঝি সেই সব মিথ্যে হয়ে যাবে? না না, আমি বিশ্বাস করি না। শোন শোন পশুপতি, এই ষড়যন্ত্রের সত্যিকারের প্রমাণ তোকেই দিতে হবে, নইলে আমি তোকে নিজ হাতে গলা টিপে হত্যা করব। কথাটা মনে রাখিস। কথাটা মনে থাকবে দিদি। হ্যাঁ, তোমার পর তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে দিদি।
এই কথা আমার মনে থাকবে যে ওই উদয়পুরের সিংহাসন একটা খারাপ মুখের জন্য নয়, সেখান থেকে তাকে উচ্ছেদ করে মণিময় রত্ন সিংহাসন বসবো পশুপতি। তার জন্য শুধু ওই মহারাজকে নয়, ওই প্রয়োজন হলে তোমাকেও আমি নিজ হাতে হত্যা করব। হি, হি, হি। কালার বাসি যে ডাক দিয়েছে, হ্যালো কোকিলার ডাকিস না, আরে মারার কোকিলার ডাকিস না, বসন্তের আউলা বাতাস কোকিলার লাগাইস না, আরে বসন্তের আউলা বাতাস কোকিলার লাগাইস না, কোকিলার ডাকিস না, আরে মহারার কোকিলার ডাকিস না, বসন্তের আউলা বাতাস কোকিলার লাগাইস না, বসন্তের আউলা বাতাস কোকিলার লাগাইস না। প্রতিদিন তুমি এমনি করে মালা গাঁথো, কিন্তু কই সে তো কখনো এলো না। আসবে সুজন, আসবে, নিশ্চয়ই সে আসবে। তুই দেখিস, সে শুধু একা আসবে না, তার সঙ্গে আসবে অনেক লোক লস্কর আরো কত কিছু। তখন তোর এই দিদিকে একেবারে রথে করে তুলে নিয়ে চলে যাবে। রাজপ্রাসাদে? হ্যাঁ হ্যাঁ, ওই রাজপ্রাসাদে। কিন্তু তুমি চলে গেলে একা আমি কাকে নিয়ে থাকবো দিদিমণি? কেন বাবাকে নিয়ে? তাছাড়া যদব, মদব, রাধব আরো কত কে, পাড়ার লোকজন সবাই তো আছে, তাদের সঙ্গেই তুই থাকবি ভাই।
ওদের যে আরো ভাই বোন আছে, কিন্তু আমার তো আর কেউ নেই দিদিমণি। তোমাকে ছাড়া আমি একজনও থাকতে পারবো না দিদিমণি। সবাই যদি পারে তাহলে তুই কেন পারবি না রে ভাই? ওদের যে আরো ভাই বোন আছে, কিন্তু আমার তো আর কেউ নেই দিদিমণি। এই তো সেদিন ক্ষুধার জ্বালায় আমি যখন কাতর হয়ে মরতে বসেছিলাম, না রে ভাই না। ওই জম এসে আমার শিউরে দাঁড়িয়েছিল। আমি হঠাৎ মা মা বলে চিৎকার করে উঠিলাম। চুপ কর সুজন, চুপ কর। তোর এই কথা আমি আর শুনতে পারছি না রে ভাই। সত্যি বলছি দিদি, সেদিন তুমি না থাকিলে আমি একেবারে মরে যেতাম। আরে ভাই না, আমি যে তোর কোনো কিছু হতে দেব না। তোর কিছু হলে আমি খিনিয়ে থাকবো রে ভাই। যা মানিক যা, খেলা কর গিয়ে। আমি তোকে ছাড়া কোথাও যাব না। তাই যাচ্ছি দিদি। একটি কথা মনে রেখো, শৈশবে মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। সেদিন থেকে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি একেবারে মরে যাব, মরেই যাব। না রে ভাই না, গরিবের কি কোথাও যাওয়া সাজে রে ভাই? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যাদের কাছে আমরা যাব তাদের কাছে শুধু পাবো ঘৃণা আর লাঞ্ছনা। নইলে সেদিন যে বর্দ লোকটা বলে গেল আমাদের আপদে বিপদে সবসময় সে পাশে থাকবে, কই এখনো তো সে আসছে না। আমরা দারিদ্র্যের আজ কঠিন নিষ্পাতে পৌঁছে গেছি। তিলে তিলে আমার জীবন প্রদীপ যে নিভে যাচ্ছে, কিন্তু কোথায় কোথায় তিনি? তিনি তো তার অফুরন্ত রাজ ভান্ডার নিয়ে আমাদের কাছে ছুটে আসেনি। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যা হবে কেন শিবানী, মিথ্যা হবে কেন? আমি তো ছুটে এসেছি তোমার অভাব অনটনের কথা মোচন করার জন্য। দেখি যদি কিছু উপকার করতে পারি ভাইয়ের আমার। উপকার আপনার করতে হবে না ঠাকুর, দয়া করে আপনি এখান থেকে চলে যান, কারণ বাবা বাড়িতে নেই। এর সময় যদি কেউ দেখে ফেলে তাহলে যে আমাকে কলঙ্ক হবে। তাই এসেই যখন পড়েছি, তখন একটু জল না পান করে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওই দাওয়ায় একটু বসেন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। বাহ বাহ, কি সুন্দর চেহারা, যেন পটে একেবারে ছবি। দেখলে শিব ঠাকুরের ধ্যান পর্যন্ত ভেঙে যায়। কিন্তু এত রূপ কি এই ভাঙ্গা করে মানা? ঠাকুর তুমি একমাত্র ভরসা, ঠাকুর একমাত্র ভরসা। বড় বড় আশা করে এসেছি ঠাকুর, মানির মান রক্ষা করো। এই নিন জল। দিবেই যখন একটু কাছে এসে দাও না শিবানী। নিন। এ, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, না, ছেড়ে দে, না, ছেড়ে না, দে। ছাড়ছি না। এত সুন্দর রূপ কিছুতেই ছাড়ছি না। কি ছাড়বি না শয়তান? তবে রে শয়তান। আরে বাবা রে, কি চোরের মারি মারছে। একটা হারামজাদি। মরে গেলাম, মরে গেলাম। শয়তান, হারামজাদি আমাকেই বলে শয়তান, আমি হইলাম গিয়ে
তারা করব। ই এত বড় স্পর্ধা, একটা পতিতা নারী হারামজাদি আর আমার উপর চোখ রাঙ্গানি, আমি তোকে সমাচ্যুত করব, আমি তোকে পথে বসাবো, ভিটা ছাড়া করব, তবেই আমার নাম সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। তবে তোমারও যে পিঠের চামড়া থাকবে না। সেই সঙ্গে তোমার পিঠের চামড়াও যে থাকবে না, সে খবর কি রাখো ঠাকুর? ভাইজান, ভাইজান, কি বাবা সুলেমান? হ্যাঁ, আমি সুলেমান, কিন্তু আমার হাতে এটা কি চিনো ঠাকুর? ওরে বাবা সুলেমান, ওটা তুমি নামাও বাবা, ওটা তুমি নামাও, আমাকে ক্ষমা করো শিবানী মা আমার, আমি এই তোমার দুটি কান ধরে বলছি মা। চুপ, সোজা দাঁড়িয়ে থাক, আর একটি কথা উচ্চারণ করলে আমি তোকে হত্যা করব। আমি আমি শেষ হয়ে গেলাম তোমরা নাকি? মহান হিন্দু ধর্মের নামাবলী গাইতে উচ্চ কণ্ঠে শান্তির নলিতা বাণী উচ্চারণ করো, সমাজের উচ্চ শিখরে বসে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, বক্ষের বক্ষত, এই কি তোমার ধর্ম, এই কি তোমার বক্ষাত? বলো বলো, উত্তর দাও শয়তান। ও ভুল করেছে ভাইজান, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার মনে হয় যদি শরম থাকে জীবনে আর এই ভুল কখনো আর হবে না বল। না না, তুই জানিস না বোন, খেপা কুকুর সুযোগ পেলে আবার সে কামড়াতে চাই, সে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ কুলের কলঙ্কর, ওকে সে সুযোগ আমি আর দিব না, আমি ওকে হত্যা করব। না ভাই না, শান্ত হও ভাই, শান্ত হও। ক্ষান্ত হও সুলেমান, ব্রাহ্মণ হত্যা করা যায় মহাপাপ। কিন্তু পূর্ণকে শুধু ব্রাহ্মণের ভাগ্যে জমা থাকবে কাকা, সে যদি কোনো অবলা নারীকে অপমান করে, তার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলা করে, তবু কি তাকে ব্রাহ্মণের আসনে বসিয়ে পুজো দিতে হবে? এই কি শাস্ত্রের বিধান? হ্যাঁ হ্যাঁ, এই শাস্ত্রের বিধান। আমার ব্রাহ্মণ থাকবে এই সমাজের উচ্চ শিখরে, আর বাকি যত থাকবে এই ব্রাহ্মণের পায়ের নিচে। আমার কথা আবার কথা ভাড়াচ্ছেন? এখনো ভালো চান তো ভালোই ভালো এখান থেকে সরে যান। চলে তো যাবই, তোমাকেও আমি। চুপ! হ্যাঁ চুপ। চুপ! আর একটি কথা নয়, বেরিয়ে যাও এখান থেকে। সুলেমান, কি হয়েছে সুলেমান? আমি যে আর কিছুই বুঝতে পারছি না সুলেমান। বুঝে আর কোনো লাভ নেই কাকা, বুঝবে। তবে শুধু এইটুকুই জেনে রেখেছে, এই ব্রাহ্মণ রূপী রম্পট তোমার অবর্তমানে কন্যা শিবানীর পবিত্র অঙ্গ কুলসিত করতে চেয়েছিল। বাকি আমি যদি না এসে পড়তাম, তবে তখন হয়তো তার পবিত্র অঙ্গে কালি লেপন করতো। মাধব, তুমি জানো ঠাকুর, আমার মা শিবানী, যা তো তুই আমার জন্য একটা লাঠি দিয়া আমি এই কুকুরটাকে এখান থেকে লাঠি পিটা করে বের করে দেব। না বাবা না, তাই করতে হবে না। আমি কুকুর, যত বড় মুখ নাই তত বড় কথা। মনে থাকে যেন শান্তিরাম, আমি হলাম যে এই সারা নন্দীপুরের ব্রাহ্মণ সমাজপতি চূড়ামণি ঠাকুর। আমি এখানে দাঁড়িয়ে এই অপবিত্র বর্ষগর বলছি, প্রতিজ্ঞা করে বলছি, আগামী 7 দিনের মধ্যে তোকে এই বাটি থেকে বিট
কে ছাড়া করব আর তোকে আর ওই তোর পতিতা নারীকে শরম জীবনে হবো না। সমাজচ্যুত করব। তুমি আমার নাম সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। জয় শিব ঠাকুর, জয় জয় শিব ঠাকুর বলে গেলাম। শান্তিরাম আরে যা যা। মনে থাকে যেন, যা যা, মনে কুকুরের থাকে বাচ্চা, যেন। কেউ কেউ করিস না। বাবা, এখন আর আমাদের কি হবে বাবা? আমরা যে সমাজচ্যুত হয়ে যাব। না 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 না, সমাজচ্যুত তোমরা হবে না বোন, সমাজচ্যুত হবে যারা যারা বদ্ধ লোকের মুখোশ পরে সমাজের উচ্চ শিখরে বসে নিজেদের খেয়াল খুশি মতো এই জরাজীর্ণ সমাজটাকে চালাচ্ছে আর ধর্মের নামে অধর্মকে পরিচয় দিচ্ছে। কোনো ভয় নেই শিবানী, আমি চললাম। নন্দীপুরের সবাইকে ডেকে শুধু একটি কথাই বলবো যে তারা যেন মানুষ তুমি অমানুষগুলিকে উচ্ছেদ করে এই জরাজীর্ণ সমাজটাকে ভেঙে তুলে সেখানে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠা। আদব আদব। তাই তো চিরদিনই আমরা কেন গৃহ লাঞ্ছিত হয়ে থাকবো, অবহেলিত হয়ে? আর কতদিন আমরা ওদের বয়ে বেঁচে থাকবো? গরিব বলে আমরাও তো মানুষ, যারা আজ সমাজের উচ্চ শিখরে বসে অবলা নারীর হাত ধরে টানাটানি করছে, কথায় কথায় সমাজচ্যুতর ভয় দেখায়, তাদের কি কোনো বিচার হবে না ঠাকুর? যদি থাকে তাহলে তুমি তাদের বিচার করো ঠাকুর, তুমি তাদের বিচার করো। না না বাবা, আর আমরা সইব না। তবে কি করবে মা? আমরা এর প্রতিবাদ করব, উচ্চ কণ্ঠে সবাইকে জানিয়ে দেব সমাজ শুধু তাদের জন্য নয় যারা সমাজের উচ্চ শিকারে বসে থাকে। সমাজ হতো গরিব মানুষের জন্য, যারা কখনো এই গরিব মানুষের দিকে কামনার দৃষ্টি নিয়ে তাকাবে আমরা তাদের কামনার দৃষ্টি উপড়ে ফেলবো বাবা। প্রতিশোধ, হ্যাঁ চরম প্রতিশোধ, চরম প্রতিশোধ দেবা। যারা তোর সতীত্বের ভর আঘাত করেছে তাদের প্রতি তুই চরম প্রতিশোধ নে, চরম প্রতিশোধ নে, চরম প্রতিশোধ নে। ঠাকুর ঠাকুর ভগবান, তুমি কি বলেছ? তুমি কি দেখতে পাও না? তুই গরিবের দুঃখ দুর্দশা তুমি কি শুনতে পাও না? এই গরিবের আর্তনাদ, এই গরিবের আর্তনাদ, এই গরিবের আর্তনাদ। যদি যদি শুনে থাকো ঠাকুর, তবে তবে তুমি তার বিচার করো ঠাকুর, তুমি তার বিচার করো, বিচার করো। হ্যালো হ্যালো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয়
প্রজাপতি উড়ে গে বল না আমি নয় তার হাতে খেলা যখন তখন মরে করে জ্বালাতন সে যে যখন তখন মরে করে জ্বালাতন ফুলের মালায় আমি তারে পরাবো বলো সে ফুলের মালায় আমি তারে পরাবো সে যে কেন এলো কিছু ভালো লাগে না সে যে কেন এলো কিছু ভালো লাগে না সে ফুলের মালায় তারে পরাবো বলো সে ফুলের মালায় আমি তারে পরাবো তোরা তোরা আমাকে পাগল না করে ছাড়বি না আচ্ছা হলো তো এবার তোরা যা যাচ্ছি কিন্তু সাবধান এই খুব শুরুতে কাউকে পুড়িয়ে মানিস না বলছি সুবহান আল্লাহ সুলতান কন্যা পেয়ারা ভানু এত খুব সুরত তা আমি আগে কখনো দেখিনি আর পাওয়ার সময় বা কখন গুরু বাপজনার সেবা করা নন্দনশালার হিসাব করা সখীদের সঙ্গে আমোদ ফুর্তি করা এখন তো সবই আমার কাজ এত কাজের পরে এসব চিন্তা করা কি আমার সম্ভব যাক যাক সে কথা এত সুরত নিয়ে আমি এখন শাদি করি কাকে কেন আমাকে কে তুই বেয়াদব আমি তোমার মোহব্বতের গোলাম রামপট বিশ্বাস করো পিয়ারা ভানু আমি তোমাকে জান দিয়ে প্যার করি হুঁশিয়ার বাদা করে জবাব সামলিয়ে কথা বলো দেখ খেয়াল রেখো চপ্রাও কম্বা সুলতার কন্যা প্যারা বানুর ইজ্জত সামান্য একটা নকরের পায়ে বিলিয়ে দিতে পারে না আবু ছড়া পিয়ারা যে দেখো ওই কাফের উদয় সিং সমস্ত হিম্মত নিয়ে ছুটে গেছে ওই সুলতানের বিরুদ্ধে আল্লাহর কসম আমি তোমাকে জবান দিচ্ছি যে কেমন উদয়পুরে রাজ্যটাকে একাত্রে কবরস্থান পরিণত করে দেব বিনিময়ে তুমি শুধু জবান দাও যে আমি তোমাকে প্যার করব সাবধান আলু পর্যন্ত শুধু উদয়পুর কেন কামান দুনিয়ার বিনিময়ে এই সুলতান কন্যা পেয়ারা বানু একটাও অকর্ম অপদার্থ কুকুরের গলায় মালা পরিয়ে দিতে পারে না আর শুধু তাই নয় দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে তোমার মুখে পাইচান মারবো তোকে বুঝিয়ে দিব বেয়াদব বেশরম রাজকর্ম
প্যারা বানু কেবল পাইচার মারতে জানে, তা আমি ঠিক করে তোকে বুঝিয়ে দেব। শাদি করতে কখনো জানে না। এত ব- আউ, বাবি! এত বড় হিম্মতের জবান! আউ, বিবি! ইয়াদে রেখো বাদর খা, আমি সুলতান কন্যা, আর তুমি হলে আমার রাজ্যবাড়ির মুখর। এই বেদবের খেসারত তোমাকে আখেরাতে আদায় করতেই হবে। এই তার পূর্বে আমার এই দেওয়ান দিয়ে আমার এই সুন্দর দেহটাকে আমি ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তুইও মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। আমি একজন মানুষ। মানুষ হ্যাঁ মানুষ। এই দরকার আর ওই কোথায় তুই থাকি থাকি এই নন্দীপুরে, কাজ তোর মতো নরবধূর হাত থেকে অবলানের ইজ্জত রক্ষা করা। জবান সামলে কথা বলো নৌজন, আর নলে আমি তোমাকে কতল করব। তা করবেই কি, যে পুরুষ তরবারি কুশাবদ্ধ রেখে সরাবার নর্তকীদের নিয়ে সর্বদাই আনন্দমগ্ন থাকে, তারা অবলা নারী নির্যাতনের কথা শুনেও প্রতিশোধ নিতে এগিয়েছে না, একথা কেবলমাত্র তোদের মুখেই শোভা পায়। চুপ বেদম! বেশি উত্তপ্ত করলে ওই তো জিব্বাটাকে আমি টাকা ছিঁড়ে ফেলবো। তবে তাই হোক। জানি অবস্থা। হুঁশিয়ার বাদর খা। লড়াই বন্ধ করো, আগন্তুকের কথা শুনতে দাও। আরে বেটি, তুই এখানে? বাবজান, বাবজান, কি হয়েছে বেটি? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। সুলতান! খামোশ বাখর খান, বলুন জনাব। বল বেটি কি হয়েছে? এই বাদর খা আমাকে বেইজ্জত করেছে বাবজান। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্য কথা জনাব। এই নজওয়ান আমাকে আমার ইজ্জত রক্ষা করেছে বাবজান। আমি সব বুঝেছি রে বেটি। শোনো বাখর খান, জনাব! যে অপরাধ তুমি করেছ সেই অপরাধের জন্য তোমাকে জান্ত সমাধি দেওয়া উচিত ছিল। ইয়াদ রেখো বাখর খান, জনাব! পুনরায় যদি তুমি আর কোনো ভুল কাজ করো তাহলে এই নন্দীপুরের সমস্ত প্রজারা তোমাকে ক্ষমা করতে পারে, ৩৩ কোটি দেবতা তোমাকে ক্ষমা করতে পারে, মানব জমিন জিন ইনসান তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই দাউদ খা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমি আপনার গোলামের গোলাম জনাব। যাও বাখর খা, এই মুহূর্তে এই স্থান ত্যাগ করো। যার হুকুম মহারাজ, আমি তাই চলে যাচ্ছি, আমি তাই চলে যাচ্ছি। তোমার নাম কি যুবক? আমার নাম সুলেমান। এখানে কেন এসেছ? এসেছি সুলতান দাউদ খানের নিকট এক অসহায় নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মনে হলো স্বয়ং সুলতান কন্যা যেখানে লাঞ্ছিত অপমানিতা, নিজের কন্যাকে যে নিজেই রক্ষা করতে পারে না, সেখানে সামান্য নিরপদাকে রক্ষা করার আশা তার
কাছে বৃথা। চুপ কম্বা, জবান সামলে কথা বল। জানোস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কথা ঠিকই বলেছে ভাইজান। যেখানে একটা বেয়াদব রাজকন্যাচারী সুলতান দাউদ কার বেটিকে বেইজ্জত করেছে, অথচ সুলতান তার কোনো প্রতিবাদ করেনি, আর সেখানে নিরীহ প্রজাদের তার কাছে কে আশা করতে পারে? ইয়ারা বেটি আমার, তুই এবার আমাকে মাফ করে দে। হে আমি তোর গা ছুঁয়ে শপথ করে বলছি, ফের যদি বাখর খা তোকে বেজ্জতি করে, তাহলে আমি তোর সম্মুখে তাকে জান্ত সমাধি দেব। আর তোমার কি ফরিয়াদ? আমার ফরিয়াদ, সমাজের উচ্চ শিখরে বসে যারা সমাজপতি সেজে ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে আমার ফরিয়াদ, যারা নিরীহ মা বোনের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে আমার ফরিয়াদ, দুষ্ট চরিত্রহীন রাজ কর্মচারীর বিরুদ্ধে। তাই যদি হয় তবে হাতে তুলে নাও ন্যায়ের হাতিয়ার, দাও তাদের চরম দণ্ড। বেঈমান বেয়াকুবদের বুঝিয়ে দাও যে এই নন্দীপুরে এখনো মানুষ আছে, এই নন্দীপুরে এখনো মানুষ আছে। তাই করব ভাইজান, তাই করব। সে আশা নিয়ে আমি উদ্ধশ্বাসে ছুটে এসেছি সুলতানের কাছে। চলো ভাইজান আমার সঙ্গে, দেখবে কত লক্ষ লক্ষ নরনারীর করুণ আর্তনাদ আজ নন্দীপুরে আকাশে বাতাসে বয়ে উঠেছে। একদিকে তারা যখন ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে, অপরদিকে উচ্চ সমাজপতি পশুর দল কেমন দাঁত বের করে খিলখিল করে হাঁটছে। শুধু তাই নয়, এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে তারা অবলা নারী চরিত্রের উপর আঘাত হানছে। যাও হচ্ছে আজ ভান্ডার উজাড় করে ৮০ ফসল ওই সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দেবে। ইয়াদ রেখো হুসেন খা, একটি প্রজাও যেন অনাহারে না থাকে। বেশ পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা। যাও হুসেন, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম। ওই নন্দীপুরের প্রজাদেরকে তুমি দুঃখে সুখে পাশে থাকবে। আপনার দোয়া মাথায় নিয়ে আমি এখনই ছুটে চললাম ওই নন্দীপুরে। আমি ওই নন্দীপুরে গিয়ে দেখবো যেখানে গরিব অসহায় প্রজারা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি সেখানে খাদ্য দিব। যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ঔষধ দিব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিব। তবু এই হুসেন খা বেঁচে থাকতে একটি অসহায় প্রজাকেও অনাহারে মরতে দিব না পিতা। আমি একটি অসহায় প্রজাকেও অনাহারে মরতে দিব না পিতা। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, শাহী তরবারা এখনই নিয়ে আসো। তাই যাচ্ছি জনাব। এই নিয়ে এসেছি জনাব। যাও প্রহরী, তুমি আমার সমস্ত সৈন্য সমস্ত নিয়ে ছুটে যাবে ওই নন্দীপুরকে রক্ষা করতে। তুমি তাদেরকে নেতৃত্ব দিবে, তুমি প্রহরী নয়, তোমার স্থান আজ উদ্দে দিয়ে দিলাম। একটি কথা স্মরণ রেখো, ওই যুদ্ধের ময়দান থেকে তুমি বিজয় পতাকা ছিনিয়ে আনবে, অথবা নিজের জীবন বিসর্জন দেবে। তবু পরাজয়ের গণ্ডি মাথায় নিয়ে আমার সম্মুখে তাই হবে জনাব, তাই হবে। যাচ্ছি মহারাজ। আর এই নাও যুবক, তোমার হাতে তুলে দিলাম মুক্তির হাতিয়ার। এই হাতিয়ার হাতে নিয়ে তুমি ছুটে যাও উচ্চশ্বাসে নন্দীপুরের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। যারা অসহায় মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, যারা নিরীহ প্রজাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদেরকে তুমি হত্যা করে ওই রক্তরাঙ্গা দুজনকে পাঠিয়ে দাও। তাই করব। আপনার দেওয়া হাতিয়ার আমি মাথা বেঁধে গ্রহণ করলাম পিতা। এই হাতিয়ার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, সমাজের বুক থেকে সমস্ত আগাছাগুলোকে সমলে উৎপাদিত করবো। আর বাখর খা কালকেদের মতো বেঈমান বেশরম রাজকর্মচারীকে দিব চরম শাস্তি, চরম শাস্তি। শাস্তি দেব, শাস্তি দেব, চরম শাস্তি দেব। যারা আমার হুকুমের
বেয়াজ্জতি করেছে তাদেরকে ধরে এনে চাবুকের পর চাবুক মেরে তাদের পায়ে পিঠের চামড়া কেটে আমার পায়ের পাইচার বানাবো। বিধায় আমার নাম সুলতান মোহাম্মদ দাউদ খাঁ। চিরদিনই